উটের দুধ মহামূল্যবান। এই উটের দুধকে হোয়াইট গোল্ড অর্থাৎ সাদা স্বর্ণ বলা হয়। 1 লিটার উটের দুধের দাম 2500 টাকারও বেশি। কিন্তু উটের দুধের কেন এত দাম? আসলে দুধ, পনির ও টক দই উৎপাদনে উটের দুধের ব্যবহার বহু প্রাচীন। পৃথিবীর বিভিন্ন দেশে উট গৃহপালিত প্রাণী, তারপরেও উটের দুধের দাম এত বেশি কেন? এর প্রধান কারণ হচ্ছে এর চাহিদা আর যোগানের বিস্তর পার্থক্য। আপনি জানলে অবাক হবেন যে গরুর দুধের তুলনায় উটের দুধ প্রায় 30 গুণ বেশি দামি। আর শুধু দামেই নয়, কামেও অতুলনীয় এই উটের দুধ। এই উটের দুধকে গুণে মানে গরুর দুধের চেয়ে এগিয়ে রাখা হয়েছে। গরুর দুধের তুলনায় এই দুধে চর্বির মাত্রা প্রায় অর্ধেক, আর এতে ভিটামিন আছে গরুর দুধের 10 গুণ। এতে পটাশিয়াম ও ক্যালসিয়ামের পরিমাণও বেশি। তাছাড়াও এই উটের দুধে আছে এমন কিছু চমৎকারী উপাদান যা আপনাকে অনেক মরণব্যাধি থেকে বাঁচাবে। আপনারা যদি এই করোনাকালীন সময় নিজেদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান, তবে উটের দুধ পান করতে পারেন। কেননা উটের দুধে আছে প্রচুর পরিমাণ জিঙ্ক, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়িয়ে দেয়। উটের দুধ পান করলে ডায়াবেটিসের মতো নিরাময়হীন রোগও কন্ট্রোলে রাখা সম্ভব। আপনি যদি আপনার উচ্চতা বাড়াতে চান, তাহলেও উটের দুধ পান করতে পারেন। এমনকি যেসব শিশুরা অটিজমের শিকার, উটের দুধ খাওয়ালে তাদের মানসিক অবস্থার উন্নতি হয়। এছাড়াও উটের দুধ পান করলে ক্যান্সারের মতো মরণ ব্যাধি থেকেও রক্ষা পাওয়া যায়। ইন শর্ট, উটের দুধ হচ্ছে চমৎকারী অমৃত। যেহেতু উটের দুধে আলফা হাইড্রোক্সিল অ্যাসিড থাকে, তাই এটি আমাদের সৌন্দর্য বাড়াতেও বেশ উপকারী। এ কারণে বিশ্বব্যাপী নারীদের সৌন্দর্য বর্ধনের বিভিন্ন কসমেটিক্স তৈরি করা হয় উটের দুধ দিয়ে। উটের দুধ এবং অলিভ অয়েল মিশিয়ে তৈরি করা হয় সাবান, আর সেটি অ্যান্টি এজিং এ দারুণভাবে কাজ করে আর ত্বককে রাখে উজ্জ্বল এবং প্রাণবন্ত। উটের দুধ গরুর দুধের মতো বহুল ব্যবহৃত না হলেও বিশ্বব্যাপী এই দুধের চাহিদা ইদানিং বাড়ছে। সারা বিশ্বে প্রতি বছর গরুর দুধ উৎপাদিত হয় 60 কোটি টন। অন্যদিকে উটের দুধ উৎপাদিত হয় বছরে মাত্র 30 লাখ টন। এর 60%ই আসে সোমালিয়া এবং কেনিয়া থেকে। উটের দুধ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে বেশ গুরুত্বপূর্ণ। এর মধ্যে সবচেয়ে বড় খামারটি রয়েছে দুবাইয়ে। সেখানে আধুনিক টেকনোলজি ব্যবহার করে উটগুলোকে কম সময়ে বড় করে তোলা হয়। এদেরকে এমন ইনজেকশন দেওয়া হয় যার ফলে খুব তাড়াতাড়ি ফার্মের মুরগির মতো বড় হয়ে যায় উটগুলো। উটের দুধের এমন চাহিদার কারণে উটের বাচ্চাগুলোকে মায়ের দুধ খেতে দেওয়া হয় না। যেগুলোকে দেওয়া হয় তাও খুবই সামান্য পরিমাণ। বেশিরভাগ মরুভূমি অঞ্চলে উটের খামার তৈরি করা হয়। এতে প্রয়োজন পড়ে সুস্থ সবল প্রচুর উট, আর এর জন্য উটের স্পার্ম সংগ্রহ করা হয়। এরপর স্ত্রী উটগুলোকে রেডি করা হয়। আর ঠিক গরুর মতো একই পদ্ধতিতে উটগুলোকে গর্ভধারণ করানো হয়। উটের বাচ্চা হতে সময় লাগে 14 মাস। ছোটবেলা থেকে বাচ্চাগুলোকে মায়ের থেকে দূরে আলাদা আলাদা খাঁচায় বন্দি করে রাখা হয়, যেন তারা নিজের মায়ের দুধ বেশি খেতে না পারে। হায় রে মানুষ! এই ফার্মগুলোতে প্রতিটা উটকে প্রতিদিন গোসল করানো হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এদের খাবারের দিকে বিশেষ নজর রাখা হয়। উটের জন্মের 1 বছর পর পুরুষ ও স্ত্রী উটগুলোকে আলাদা করে ফেলা হয়। পুরুষ উটগুলোকে মরুভূমির বাহন উটের মাংস এবং উটের দৌড়ের জন্য বিক্রি করে দেওয়া হয়। এক একটা উট রেসের জন্য মানুষ 100 থেকে 180 কোটি টাকায়ও কিনে নেয়। আর অন্যদিকে স্ত্রী উটগুলোকে রাখা হয় দুধের জন্য। এই দেখুন কিভাবে অত্যাধুনিক পদ্ধতিতে উটের দুধ সংগ্রহ করা হচ্ছে। প্রতিটা উটের জন্য আলাদা আলাদা মেশিন থাকে। মাত্র 7 মিনিটে প্রত্যেকটা উটের দুধ একসাথে সংগ্রহ করে ফেলা হয়। এরপর ফিল্টার করে দুধগুলোকে প্যাকেটজাত করা হয়। এই দুধ থেকে ক্রিম ও সাবান তৈরি করা হয়। এই সাবানগুলোর দামও অনেক চওড়া। উটের দুধের স্বাদ কিছুটা নোনতা, তবে খেতে নাকি চমৎকার। কেননা এই দুধে কৃমি ভাবও রয়েছে অনেক বেশি। আর এই উটের দুধ সহজে হজমও হয়ে যায়। এমন অনেক মানুষ আছে যাদের গরুর দুধ হজম হয় না, তারাও কিন্তু নিশ্চিন্তে উটের দুধ খেতে পারেন, কেননা এটি নিশ্চয়ই হজম হবে। সবশেষে উট সম্পর্কে আপনাদের কিছু অত্যন্ত অবিশ্বাস্য তথ্য জানিয়ে রাখি। উটেদের এমন কিছু মারাত্মক রোগ হয় যেগুলো সাধারণ ওষুধ খেয়ে সারে না। ওই সময় এদেরকে বিষাক্ত সাপ খাওয়ানো হয়। তাছাড়াও মৃত উটের কাছে যাওয়া বা সেটিকে ছোঁয়া একদম উচিত নয়। অন্যান্য প্রাণীদের তুলনায় উটেদের শরীরে অনেক বেশি পরিমাণ গ্যাস তৈরি হয়। তাই কোনো মৃত উটের কাছে যদি কেউ যায়, তাহলে যে কোনো মুহূর্তে উট বিস্ফোরিত হয়ে যেতে পারে। উটেরা নিজেদের শরীরে টানা 7 দিন পর্যন্ত পানি জমিয়ে রাখতে পারে, আর তাই 7 দিন পানি না খেয়েও এদের দিব্যি চলে যায়। তো এই ছিল বহুমূল্য উটের দুধের উপকারিতা এবং উট সম্পর্কে কিছু অজানা তথ্য।
ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই হোয়াইট গোল্ড সম্পর্কে জানিয়ে দিন। আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।